নজেল প্লাঞ্জার সেট ধরে পরিবর্তন করার পরও কেন লজেন জাম হয় বা সাদা ধোঁয়া কেন মারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমার এক ভাই কমেন্ট করছিল যে নজেল কিভাবে ফিটিং করে এটা একটু দিবেন, এর একটা ভিডিও করবেন। আসলে কমেন্ট অনেকজন করে, এক ভাই না, কিন্তু আসলে যে ভিডিও চাইছিল তাই সেই উপলক্ষে এই ভিডিওটা বানানো। তাই আমি বলবো যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে একটা নজেল প্লাঞ্জার কিভাবে ফিটিং করতে হয় তা আপনারা একদম সহজে ফিটিং করতে পারবেন। আসলে যে খালি নজেলের ভিডিও চাইছিল তাই যে নজেলের দিছি তা নয়, যে আসলে নজেল প্লাঞ্জার ডেলিভারি তিনটাই আমি ফিটিং করে দেখাবো। আপনারাও দেখেন, একদম সহজে করতে পারবেন এই ভিডিওটা দেখলে। তাই আমি বলি ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওয় কিন্তু লাইক কমেন্ট করে যাবেন। আমি এক কথাই বলি বারবার যে লাইক কমেন্ট করবেন। আসলে লাইক কমেন্ট না হলে ভিডিওই আসলে পরবর্তী ভিডিওর আকর্ষণ থাকে না বা পরবর্তী ভিডিও করতে বানাইতেও ইচ্ছে করে না। তার কারণে আমি বারবারই বলি যে ভিডিওয় লাইক কমেন্ট করবেন। আর যে ভাই আমারে কমেন্ট করছিলেন যে আসলে যে নজেল ফিটিংয়ের ভিডিও, আসলে নজেলটা ফিটিং করা আহামরি কিছুই না, বা নজেল ফিটিং করতে সবাই পারে, কিন্তু আমি তার পরিবর্তে আমি এই তিনটা নিয়েই একটা ভিডিও বানায় দিলাম। আপনি সম্পূর্ণ দেখবেন, দেখে তারপর আপনি, আমার মনে হয় যে এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে এই কাজটুকু আপনি একদম সহজে করতে পারবেন, বা আমার এই ভিডিও দেখে কে শিখতে পারবে। আমার সেইভাবেই ভিডিও হয় বা সেইভাবে সেই উদ্দেশ্য করেই বানানো হয়। আমি চাই আমার ভিডিও দেখে যেন মানুষ কিছু শিখতে পারে বা শিখে আমাকে বলতে পারে যে না, আপনার ভিডিও দেখে আমি এই কাজটুকু শিখেছি। আর এই যে নজেল প্লাঞ্জার দেখতে পাচ্ছেন, আসলে নজেল প্লাঞ্জার বা নজেল প্লাঞ্জার বডি এগুলো কিন্তু এয়ার কুলার যত ইঞ্জিল আছে, এয়ার কুলার ইঞ্জিল 165 থেকে শুরু করে 180 পর্যন্ত। আসলে এই যে ইঞ্জিলগুলো আছে এই ইঞ্জিলগুলোই কিন্তু এই নজেল প্লাঞ্জার বা এই বডি, আসলে বডির ভিতরেও ভাগ নেই, কারণ 165 থেকে শুরু করে 165, 170, 175, 180 এই বডিগুলো যা, আর নজেল প্লাঞ্জারগুলো একই, কারণ এই যে মডেলগুলো বললাম এই মডেলগুলোর ইঞ্জিলে এইসব খাটবে। তাই আপনারা যারাই কাজ করেন না কেন, যে আসলে যে 75-এর বডি কি আমার 70-ই খাটবে, 70-এর বডি কি আমার 80-তে খাটবে বা 65-তে খাটবে, কিন্তু খাটবে, এর ভিতরে কোনো পার্থক্য নাই। আর আমি আসলে বগর এড়ে যাচ্ছি, কিন্তু আপনারা কাজটা কিন্তু খেয়াল দিয়ে দেখবেন। আর নজেল আসলে যে কি কারণে জাম হয় বা বারবার নষ্ট হয় কেন, বা যে আমি নতুন নজেল প্লাঞ্জার সেট করেছি তারপরও নজেল জাম হচ্ছে, আসলে এই কথাগুলো আমি বলবো। বা নজেল প্লাঞ্জার লাগানোর পরে কি সাদা ধোঁয়া আসে কেন, বা সাদা ধোঁয়া মারে বন্ধ হয়ে যায় অনেক সময় বা জাম হয়ে যায়, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তাই ভিডিওটা যারা দেখছেন তারা সম্পূর্ণ দেখবেন আর আমার কথাগুলো শুনে যাবেন, তাহলে হয়তো আপনাদের নজেল জাম হওয়া বা সাদা ধোঁয়া মারা এগুলো নিয়ে যে আমি কথাগুলো বলবো আপনারা যদি শোনেন তাহলে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এই যে কাজগুলো আমি দেখাচ্ছি, আসলে এই কাজ যদি আপনারা দেখেন তাহলে এই নজেল প্লাঞ্জার ফিটিং করার জন্য আর কারোর কাছ থেকে কিছু শেখা লাগবে না, এটি আমি বলি। যদি আপনারা পারেন তা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও আসলে যে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট না হলে আমার ভিডিও আমার নিজের কাছে নিজেরই বানাইতে ইচ্ছে করে না। তারই কারণে বলি যে বারবার লাইক কমেন্ট করেন, লাইক কমেন্ট করেন। আসলে লাইক কমেন্টের করতে টাকা পয়সা লাগে না। যারা নতুন কাজ শিখতেছেন এদেরকে একটু বলি যে এইভাবে ফিটিং করবেন। আসলে যে প্লাঞ্জার ড্রামের গোড়ায় তো একটু সুতা ফেঁসাবেন, গুটির সুতা। আর এই যে প্লাঞ্জারের যে লম্বা ছিদ্রটা আপনারা হয়তো দেখলেন, ওই লম্বা ছিদ্রটা কিন্তু স্ক্রুর দিকে থাকবে। এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই লম্বা ছিদ্রটা স্ক্রুর দিকেই দিতে হয়, তা না হলে প্লাঞ্জার ঘুরে গেলে, প্লাঞ্জার ড্রাম যদি ঘুরে যায় তাহলে সমস্যা আসে। তাই আপনারা এই লম্বা ছিদ্রটা স্ক্রুর দিকে রাখবেন। আর যে গোল ছিদ্রটা আছে ওই ছিদ্রটাতেই তেল ঢুকবে প্লাঞ্জারের ভিতরে। আর এই ডেলিভারি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ডেলিভারি আমি আসলে ফিরাই কাজ করলে কিন্তু নজেলের যখন কাজ হয়
তখন নজেল প্লাঞ্জার ডেলিভারি একসাথেই পাল্টানোর চেষ্টা করবেন যারা কাজ শিখতেছেন বা যারাই করেন না কেন। আসলে একসাথে যদি আপনি সেট ডোরে চেঞ্জ করে দিতে পারেন তাহলে ইঞ্জিনের একটা ডাক আলাদা আসে বা ইঞ্জিনের কোনো আসলে বাড়তি কোনো ঝামেলা হয় না বা অন্য অন্য সমস্যা আসে না, তাই আপনারা একসাথেই পাল্টাবেন। আর এই যে প্লেট ওয়াশারটা আপনারা দেখতে পাচ্ছেন, প্লেট ওয়াশারের একবারে একটু ছোটো কাটা একবারে একটু বড় কাটা, আর ছোটো কাটার দিকটা ভিতর সাইডে যাবে আর বড় কাটার দিকটা হচ্ছে আপনার উপর বড় থাকবে। আর এই যে প্লাঞ্জার পিন যেটাকে বলা হয় প্লাঞ্জার ডাল, এই প্লাঞ্জার ডালে দেখবেন এই দেখেন একটা ছিদ্র আছে, মানে এটা মার্ক দেওয়া আছে। আসলে এই মার্কটা সবসময় এই প্লাঞ্জারে সবসময় উপরে রাখতে হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মার্কটা আমি বারবারই দেখালাম যে এই মার্কটা ঘুরে গেলে কিন্তু ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যায়, তাই এই মার্কটা সবসময় খেয়াল রাখবেন যে মার্কটা যাতে উপর বড় রাখেন বা ঘুরে গেলেও আপনি যাতে ঘুরায় দিতে পারেন, এই মার্কের দিকে খেয়াল রাখবেন। এই প্লাঞ্জারের ভিতরে হচ্ছে আপনার দুইটা পয়েন্ট, এক হচ্ছে এই প্লাঞ্জার ডালে মার্কটা ঠিক রাখতে হবে, আর হচ্ছে যে প্লাঞ্জার ডিরাম যখন লাগাই তখন স্ক্রুর দিকে লম্বা ছিদ্রটা রাখতে হবে। এই হচ্ছে এর উল্টো পাল্টা যদি কিছু হওয়ার থাকে তাই এইটুকুই হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে নজেল যদি বারবার জাম হতে লাগে তাহলে কিন্তু অরিজিনাল প্রেসার পাইপ লাগবে, অরিজিনাল প্রেসার পাইপ ছাড়া হবে না। এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে অরিজিনাল প্রেসার পাইপ আছে, ছিদ্রটা একটু দেখেন, ছিদ্র দেখলে বুঝতে পারবেন। আর যদি কোনো ইঞ্জিনে স্টার্ট দেওয়া মতো সাদা ধোঁয়া মারে, স্টার্ট উঠলেই সাদা ধোঁয়া মারতেছে, তাহলে প্লাঞ্জারের একটা সিম পাতলা একটা সিম কমায় দেবেন, তাহলে দেখবেন সাদা ধোঁয়া মারা বন্ধ হয়ে গেছে।